তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই বাজার থেকে বড় বড় শাইটিং মাছ এনেছে বন্ধুরা। সেই শাইটিং মাছের ঝাল করছি। কিভাবে করছি একদম ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বড় বড় সাইজের শাইটিং মাছ এনেছে। এই শাইটিং মাছের আজকে একটু অন্য রকমেরভাবে ঝাল করছি বন্ধুরা, একদম স্কিপ করবে না। কিভাবে এই ঝালটা করি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। শাইটিং মাছের ঝালের জন্য এখানে কালো সর্ষের 2 চামচ, সাদা সর্ষের 2 চামচ, তোমার 2টো কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ, এখানে একটা ক্যাপসিকাম। যেহেতু আজকে ঝালটা একটু অন্য টাইপের করব, তাই জন্য এইগুলোই লাগবে বন্ধুরা। এটা মিক্সিতে পেস্ট করে নেবো। মশলাটার মধ্যে একটু লবণ দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে একটু জল দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা। এটাই হচ্ছে মশলা মাছের ঝালের। মাছের লবণ হলুদটা মাখিয়ে নেবো। এই যে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো। এই যে বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আর মাছ কি ভালো করে তো ধুতে হবে বন্ধুরা। পারলে একটু গরম জলে, এখন একটু গরম জলে ধুয়ে নিলেও অসুবিধা নেই, বুঝেছো তো। এই যে সুন্দর করে মাছ কড়াই বসিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, অল্পই দিলাম। দিয়ে মাছগুলো একটা একটা করে ভেজে নেব বন্ধুরা। কড়াই তেতে গেছে, মাছ দিয়ে দেবো। মানে কড়াই গরম হয়ে গেছে, বুঝলে তো। একটা একটা করেই ভেজে নেব। এই যে একটা একটা করে ভালো করে কড়া করে ভাজা হবে। মাছটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিই। এই দেখো পিঠ হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আরও 2টো মাছও ভালো করে সুন্দর করে ভেজে নেব। একটা একটা করেই ভাজবো না, আরেকটা 2টোই দিয়ে দিই একবারে। একটা একটা করে ভাজার দরকার নেই, 2টো একবারে ভাজা হয়ে যাচ্ছে। 2 পিঠ মাছ ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই দেখো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। ওই তেলে আমি কোনো ফোড়ন দেবো না। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2খানা। এবার পেঁয়াজের মধ্যে অল্প করে লবণ দেবো। অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার অল্প করে হলুদ দেবো। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবারে অল্প করে চিনি দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা, পেঁয়াজের মধ্যে। এই যে অল্প করে চিনি দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজবো লাল করে। একটু ভাজা ভাজা হোক, তারপরে ক্যাপসিকামটা দেবো বন্ধুরা। পেঁয়াজের রং ধরে গেছে। এবারে আমি একটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করবো। তারপরে লাস্টে ক্যাপসিকামটা দেবো। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, একটা গোটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাও একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দেবো। এরমভাবে একদিন প্লিজ বানিয়েছো। তোমরা চাইলে পাকা টমেটোও দিতে পারো, কিন্তু আমি এটার মধ্যে পাকা টমেটোটা দেবো না, বুঝলে বন্ধুরা। বন্ধুরা সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে যেহেতু এটা মানে সর্ষে, বেশি কষাবো না, অল্প একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। জানো তো সর্ষে বেশি কষালে তিতো হয়ে যায়, তোমাদের বারবার বলি আমি। এটা একটুখানটা কষিয়ে তারপর জল দিয়ে দেবো বন্ধুরা। আর কষাবো না, এবারে জল দিয়ে দেবো। অলরেডি তেল ছেড়ে দিয়েছে, বেশি কষালে তিতো হয়ে যাবে। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, যেহেতু গা মাখা হবে।
এটা ফুটে গেলেই তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এই দেখো, একদিন এরমভাবে বানিয়ে খেও। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দেবো, মাছের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা 10 মিনিটের নামে আমি ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। আস্তে আস্তে এটা হবে। একটু খুলে দেখি কেমন হলো। 5 মিনিট তো হয়ে গেছে। কি ভালো সেন্ট বেরিয়েছে। আরও 5 মিনিট হবে বন্ধুরা। দেখো, একদম এভাবে একদম অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। ব্যাস, এবার ঢাকা দিয়ে দেবো, আরও 5 মিনিট ঢাকা থাকবে। ব্যাস বন্ধুরা, কেমন হলো একটু দেখি। এই দেখো, একদম হয়ে গেছে সুন্দরভাবে। এটা এবারে তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। আর এই যে এটার মধ্যে ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই, কেন বলো তো? ওই পেঁয়াজ আর মানে ক্যাপসিকামের গন্ধটা এত ভালো বেরোচ্ছে না, কি বলবো। ব্যাস, একদম রেডি হয়ে গেল। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে দেবো। অনেকভাবে তো খেয়েছেন, প্লিজ এইভাবে একবার খেয়ে দেখবেন কীরকম লাগে। মানে অসাধারণ, একদম মানে সুন্দর একটা স্মেল, আর খেতে খুব দুর্দান্ত স্বাদ। প্লিজ শাইটিং মাছের এইভাবে একবার রেসিপিটা আপনারা করবেন, অনুরোধ রইল আমার। বন্ধুরা, একদম রেডি হয়ে গেল শাইটিং মাছের ঝাল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর সুলেখার রান্না বেশি বেশি করে দেখবে বন্ধুরা। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। বন্ধুরা, একদম রেডি হয়ে গেল শাইটিং মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অবশ্যই এটা তোমরা বানিয়ে খাবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা, সুলেখার পাশে থাকার জন্য। সুলেখার চ্যানেল বেশি বেশি করে দেখবে, আর খুব ভালো থাকবে। নমস্কার। ভালো লাগলে একটা লাইক করে দিও।